তৌফিক আল্লাহর পক্ষ থেকে আসে। কত মানুষ হজ করার ইচ্ছা করে কিন্তু হজ করা ভাগ্যে জোটে না। কত মানুষ রাত্রে ঘুমাইবার সময় ইচ্ছা করে যে শেষ রাইতে উঠিয়ে তাহাজ্জুদের নামাজ পড়বে কিন্তু ভাগ্যে জোটে না। আর কেউ এমনিই দেখবেন যে শেষ রাত হইলেই তার ঘুম ছেড়ে দেয়। প্রতি বছরই তার কোনো না কোনো ভাবে উমরায় যাবার সুযোগ হয়ে যায়, হজে যাবার সুযোগ হয়ে যায়। এই তৌফিকটা আল্লাহর পক্ষ থেকে আসে। দুনিয়ার ক্ষেত্রেও আমরা দেখি খুব কম মানুষ আছে যারা উচ্চ স্তর লাভ করতে পারে। সরকারের মন্ত্রী হওয়া সবার ভাগ্যে জুটে না, এমপি হওয়া সবার ভাগ্যে জুটে না। ঠিক তেমনিভাবে কোরআন এবং হাদিসের মজলিসে বসার মতো সুযোগ সবার হয় না। আল্লাহ যাদেরকে ভালোবাসেন, যাদেরকে তৌফিক দেন, শুধুমাত্র তাদের পক্ষেই কোরআনের মজলিসে বসা, কোরআন বুঝা, শোনা এগুলা সুযোগ হয়। এজন্য আমরা যদি নিজেদেরকে ভাগ্যবান মনে করি তাহলে আল্লাহ আমাদের এই তৌফিককে আরো বাড়াইয়া দিবেন। আর নিজে যদি মনে করি যে কোথাও যাওয়ার সুযোগ নেই, বসলাম দেখি এখানে কি হয়, তাহলে নিজের কাছেই যদি মূল্যায়ন না থাকে তাহলে আল্লাহও সেটাকে মূল্যায়ন হিসেবে গ্রহণ করবেন না। এজন্য কোরআনের মজলিসে আমরা যখন বসি, তো বসার পরে আমরা নিজেদেরকে প্রাউড ফিল করব যে লক্ষ লক্ষ মানুষ থেকে বাছাই করে আল্লাহ আমাদেরকে কোরআনের জন্য গ্রহণ করেছেন। এটা ছোট কথা না, বড় কথা, অনেক বড় কথা। এজন্য আমরা সেই শুকরিয়া আদায় করব। সবাই জোরে সোরে করবেন আলহামদুলিল্লাহ। রমজান মাত্র এক সপ্তাহ পরে, এজন্য রমজান সম্পর্কে কিছু জানার এবং বুঝার আমাদের প্রয়োজন আছে না নাই? অবশ্যই আছে। আজকে আমরা যে বিষয়গুলি নিয়ে আলোচনা করব তোর মধ্যে হচ্ছে যে রমজানের ফজিলত কি, এই যে মাস, এই মাসে রোজা রাখলে আমাদের কি ফজিলত, কি লাভ হয় সেটা সম্পর্কে আলোচনা করব। 2 নম্বর হচ্ছে যে রমজান সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ মাসলা মাসাইল আছে যেগুলো আমাদের সকলের জানা প্রয়োজন। যে রোজা কি, কোন জিনিসকে রোজা বলে, রোজার শুরু কখন থেকে শেষ কোথায়, কোন কোন কাজ করলে রোজা ভঙ্গ হয়, এবং যদি কোনো মানুষ কোনো কারণে রোজা রাখতে না পারে তাহলে তাকে কিভাবে ক্ষতিপূরণ দিতে হবে সেটা সম্পর্কেও জানার প্রয়োজন। তো আমরা ইনশাআল্লাহ শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত খুব জমিয়া কোরআন এবং হাদিসের ভালোবাসায় শেষ পর্যন্ত বসার চেষ্টা করবো। সবাই বলেন ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, রোজাকে তোমাদের উপর ফরজ করা হয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজাকে ফরজ করা হয়েছিল। উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে মুত্তাকি বানানো, তোমরা পরহেজগার হবে, আল্লাহর নৈকট্য লাভ করবে, আল্লাহর ভয় তোমাদের অন্তরে ঢুকবে, সেজন্যই রোজাকে তোমাদের উপর ফরজ করা হয়েছে। তাহলে বোঝা গেল যে রোজা শুধু আমরা রাখতেছি না, আগের লোকেরাও রাখছে, সবাই রোজা রাখছে। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এবং আমাদের নবী পর্যন্ত এই রোজার যে সিলসিলা, যে ধারাবাহিকতা, সেটা চলে আসতেছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু সব জামানায় সব সময়ে রোজার সংখ্যা সমান ছিল না। না সমান ছিল না। কোন উম্মত রোজা রাখছে 10টা, কেউ 20টা, কেউ লাগাতার 2 মাস, এবং প্রত্যেকের রোজার টাইমও সমান ছিল না, রোজার ধরনও সমান ছিল না। এক এক জামানায় রোজার এক একটা বৈশিষ্ট্য, এক একটা কোয়ালিটি, এক একটা ধরন ছিল। যেমন কোরআনে এসেছে হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তুমি যখন লোকেরা তোমার কাছে আসবে তোমার সন্তান সম্পর্কে জানার জন্য, যে তোমার বিয়া হইল না আবার তুমি সন্তান পাইলে কেমনে, এটা তো একটা অস্বাভাবিক বিষয় না? স্বাভাবিক? অস্বাভাবিক। এজন্য লোকের প্রশ্ন আসবেই স্বাভাবিক। তো আসলে তোমার কাছে তারা আসবে প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য যে তুমি তো বিয়া শাদী করলে না, আবার তোমাকে আমরা বড় পাক্কা নমাজি দিনদার মহিলা মনে করতাম, তো বিয়া ছাড়া তুমি সন্তান পাইলে কোত্থেকে? এটা ছোট প্রশ্ন না বড় প্রশ্ন? অনেক বড় প্রশ্ন। উনি কি বলবেন? উনি লজ্জায় একেবারে মাথা নত করিয়ে আসছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনাকে শিখাইয়া দিলেন,
ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমান ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। হে মারিয়াম, তুমি বলো আমি আল্লাহর উদ্দেশ্যে একদিনের জন্য রোজা রাখছি, সুতরাং ওই একদিন আমি কারোর সাথে কোনো কথা বলবো না। সুবহানাল্লাহ। তাহলে উনার যে রোজা ছিল, না খাবার রোজা না না কথা বলার রোজা? না কথা বলার রোজা। খাবার রোজা ছিল না, কথা বলবেন না, সেটারও একটা রোজা ছিল। তাহলে বোঝা গেল আগে যে রোজা ছিল এটা শুধু না খাওয়ার জন্য রোজা না, কথা বলবেন না, এটারও একটা রোজা ছিল। এখন যে আমরা রোজা রাখি, এখন রোজাটা কি, এই রোজার অর্থটা কি এবং রোজা কাকে বলে? আমরা তো এই ছোটবেলা থেকে রোজা রোজা নিয়ে আসতেছি, আসলে রোজার অর্থটা কি? আমরা যে নামাজ পড়ি, এই নামাজ শব্দটা আরবি না ফার্সি? ফার্সি শব্দ। এটা ফার্সি শব্দ, এটা মনে করেন উর্দুতেও ব্যবহার হয়, বাংলাতেও ব্যবহার হয়, আরো বিভিন্ন সমাজের মধ্যে ব্যবহার হয়। নামাজের আসল শব্দটা হচ্ছে সালাহ। নামাজের আসল শব্দটা কি? সালাহ। ঠিক তেমনি ভাবে রোজা যেটা, সেটা কিন্তু আরবি পরিভাষা না, বা কোরআনেরও পরিভাষা না, হাদিসেরও পরিভাষা না। গোটা কোরআন এবং হাদিস যদি আপনি তালাশ করেন, কোথাও আপনি রোজা শব্দটা পাইবেন না। না পাওয়া যাবে? কোথাও নাই। তো পাবেন কি, কোন শব্দ পাওয়া যায়? আসল শব্দ হচ্ছে সৌম। শব্দটা কি? সৌম। সৌমের বহু বচন হচ্ছে সিয়াম। সৌম হচ্ছে এক বচন, আর তার বহু বচন কি? সিয়াম। সোম সিঙ্গুলার আর সিয়াম প্লুরাল। প্লুরাল হইলে সবাই বুঝতে সুবিধা হবে এই দেশে যারা আছে। তাহলে রোজার আসল শব্দটা কি? সৌম। কোন শব্দ? সৌম। এখন যদি আরবি একজন লোক আসিয়া বলে বা অন্য পাশাপাশি একটা লোক আমাদেরকে সোম বলে, আমরা কি বলতেছে? এটা খাইব না মাথায় দিব, কিছু বুঝতেছি না। আসলে তো সে কোরআনের পরিভাষাটাই ব্যবহার করতেছে, হাদিসের পরিভাষাটাই ব্যবহার করছে, কিন্তু আমরা রং একটা ব্যবহার করতেছি, এই রংটাকেও আসল রাইট মনে করতেছি। তো রং না, আসলে ওইটার একটা আমরা সোম যেটা, সেটাকেই রোজা দিয়ে আমরা ওইটাই বুঝি। কিন্তু এরপরেও একজন মুসলমান হিসাবে আসল শব্দটা কি সেটা আমাদের জানার প্রয়োজন আছে না নাই? আছে। তো আসল শব্দটা পাইলাম, রোজার আসল শব্দটা কি? সবাই বলেন সৌম। আবার আমাদের ভাষায় ওনাকে বলেন সিয়াম সাধনা। সিয়াম সাধনা শুনছেন? তো সিয়াম, সৌমের বহু বচন সিয়াম। যাই হোক, এই সোম শব্দের অর্থ কি? সোম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা। সোম শব্দের অর্থ কি? বিরত থাকা। তিন জিনিস থেকে বিরত থাকার নাম হচ্ছে রোজা। কয়টা থেকে বিরত থাকার নাম? তিন জিনিস থেকে। এক নম্বর হচ্ছে খাওয়া থেকে বিরত থাকা। এক নম্বর কি? খাওয়া থেকে বিরত থাকা। দুই নম্বর পান করা থেকে বিরত থাকা। চা খাবেন না, দুধ খাবেন না, শরাব খাবেন না, এই পান করা থেকে বিরত থাকা। এটা আমাদের সবার জানা আছে। রোজা মাসে তো আমরা কেউ খাই না, না খাই? খাই না। পান করেন? করি না। কিন্তু তিন নম্বর আরেকটা জিনিস আছে, এটা মনে হয় খুব কম মানুষের জানা আছে, যে আরো একটা জিনিস থেকে বিরত থাকার নামও রোজা। সেইটা হচ্ছে স্ত্রী সহবাস। আপনার স্ত্রীকে বুক করার অধিকার আপনার আছে। দিন রাত 24 ঘন্টা আপনার মালিকানা দিন, আপনি বুক করতে পারেন। কিন্তু রমজান চলে আসার পরে এই দিনের বেলা স্ত্রীকে বুক করার অধিকার আছে না নাই? নাই। তাহলে পাইলাম তিন জিনিস থেকে বিরত থাকার নাম হচ্ছে সাওম। একটা হচ্ছে খাবার থেকে বিরত থাকা, দুই নম্বর পানাহার থেকে বিরত থাকা, আর তিন নম্বর স্ত্রী সহবাস থেকে বিরত থাকা। এই তিন জিনিস থেকে বিরত থাকলে আপনি রোজাদার, নতুবা আপনার রোজা হবে না। এই তিন জিনিস থেকে বিরত থাকা কখন থেকে কখন পর্যন্ত সেটাও আমাদের জানার প্রয়োজন আছে না নাই? আছে। সুবহে সাদিক, যখন ফজরের সময়টা শুরু হয়, এটাকে বলা হয় সুবহে সাদিক। এই সুবহে সাদিকের একটু আগ থেকে নিয়ে একবারে সূর্য ডুবা পর্যন্ত, অর্থাৎ ফজরের সময় ঢুকার থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত এই দীর্ঘ সময়ে তিন কাজ থেকে বিরত থাকার নাম হচ্ছে রোজা। এই দীর্ঘ সময় তিন কাজ থেকে বিরত থাকার নাম কি? রোজা বা সওম। রোজা বা সওম। ইসলামের প্রথম যুগে রোজাটা ছিল এর চাইতে আর একটু কঠিন, এখন সহজ হয়েছে। ইসলামের প্রথম যুগে ছিল কোনো মানুষ ইফতার করার পরে সে যদি ঘুমিয়ে পড়ে, ঘুমাই গেল, আর ঘুম থেকে ওঠার পরে খাইতেও পারবে না, পানও করতে পারবে না, স্ত্রী সহবাসও করতে পারবে না। এটা সহজ ছিল না কঠিন?
কঠিন। আমরা তো একবারে 8 ঘন্টা ঘুমাই এলাম, বা রাত হইলে 8 ঘন্টা ঘুমাইয়া 9 ঘন্টা ঘুমাইয়া এরপরে পেট ভরিয়া খাইতেছি, পান করতেছি, স্ত্রীর সাথেও যাওয়ার সুযোগ আছে। কিন্তু তখনকার সময়ে এইটার সুযোগ ছিল না। একবার ঘুমাই গেলে ঘুম থেকে উঠার পরে উনি খাইতেও পারতেন না, পানও করতে পারতেন না, স্ত্রীর কাছে যাওয়াও বৈধ ছিল না। এই কঠিন রোজার কারণে কোনো কোনো সাহাবী বড় বিপদে পড়লেন। এক সাহাবী, ওনার নাম হচ্ছে কায়েস ইবনে সারমাহ আনসারি সাহাবী। উনি সারাদিন কঠোর পরিশ্রম করছেন। তো আরবে তো গরমের দেশ, আমাদের মতো না, অনেক গরম। এই কঠোর পরিশ্রম করিয়া উনি রাত্রে ঘরের মধ্যে আসছেন। আসার পরে দেখা গেল ঘরের খাবার কিছুই নেই। আগের মানুষের অভাব এখন থেকে কম ছিল না, বেশি ছিল? অনেক বেশি ছিল। আমরাও দেখছি যে মানুষ কত কষ্ট করিয়া জীবনযাপন করছে। অনেক কষ্ট করিয়া উনি সারাদিন কষ্ট করিয়া ঘরে আইছেন। ঘরে আওয়ার পরে ঘরে খাবার কিছুই নেই। স্ত্রী বললেন যে আমি একটু বাহিরে যাচ্ছি, আপনার জন্য কোনো ঘর থেকে কোনো কিছু দাঁড় করিয়া নিয়া আপনাকে খাবার দাবার রেডি করিয়া আমি দিব, আপনি একটু আরাম করেন। ওই আল্লাহর বান্দা সারাদিন পরিশ্রম করিয়া ঘরে আসছেন, ওয়াইফের জন্য অপেক্ষা করতেছেন, কিন্তু এরপরেও বেশি ক্লান্ত হওয়ার কারণে হঠাৎ করে ঘুমের ঠেলায় উনি ঘুমিয়ে পড়ছেন। খবর নাই কখনো তিনি ঘুমিয়ে পড়ছেন, উনিও হইতে পারেন না। এদিকে ওয়াইফ বাহির থেকে আসিয়া দেখেন যে স্বামী তো আর সজাগ নাই। তো আল্লাহর বান্দি অনেক পরিশ্রমের মধ্যে পড়লেন। হায় রে হায়, লোকটা এত কষ্ট করিয়া সারাদিন বাইরে থেকে কাজ করিয়া আসলো, আসার পরে আমি খাবার জোগাড় করিয়ে নিয়ে আসলাম, এখন সে তো ঘুমাই গেল, আর তো খাইতে পারবে না। অনেক আফসোস, অনেক কান্নাকাটি করিয়া উনিও ঘুমাই গেছে। পরের দিন দুপুরবেলা ওই সাহাবী যিনি, উনি সারাদিন না খাওয়ার কারণে, সারা রাত না খাওয়ার কারণে ভীষণ ক্ষুধার জ্বালায় উনি অস্থির হইয়া বেহুশ হয়ে গেছে। এই বেহুশ হওয়ার পরে উনার স্ত্রী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর এই অবস্থা, সারাদিন কঠোর পরিশ্রম করিয়া আল্লাহর বান্দা ঘরে আইছে, ঘরে আবার পরে খাবার কিছুই ছিল না, আমি বাহিরে গেছি খাবার নিয়ে আসবো, আর আসিয়া দেখি আমার স্বামী ঘুমিয়ে পড়ছে, এখন কি করা যায়? সে তো এখন বেহুশ হয়ে গেছে। আবার কোনো কোনো সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা রাত্রে ঘুমাইছি, স্বামী এবং স্ত্রী এখানেও ঘুমাইছি, তো ঘুমানোর পরে হঠাৎ করে যে রমজান চলতেছে, রোজা মাস চলতেছে, এগুলো আমাদের মনে নাই, আমরা অঘটন ঘটাই ফেলছি, এখন আমাদের করণীয় কি? ঘুমে তো অনেক সময় মানুষের এগুলো খেয়ালও থাকে না। এই অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে প্রশ্ন করলেন যে আল্লাহর কাছে আবেদন করলেন যে আল্লাহ, রোজাকে আর তুমি একটু সহজ করে দাও, যাতে মানুষের জন্য এটা বিপদ না হয়। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করলেন, أحل لكم ليلة الصيام الرفث إلى نسائكم هن لباس لكم وأنتم لباس لهن। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, রোজার রাতে তোমাদের স্ত্রী সহবাস করা তোমাদের জন্য হালাল করা হয়েছে, কেননা তারা হচ্ছে তোমাদের পোশাক এবং তোমরাও হচ্ছে তাদের পোশাক। স্বামী এবং স্ত্রী একজন আরেকজনের কি? পোশাক। এই পাঞ্জাবি বা এই পোশাক ছাড়া একজন মানুষ যতই সুন্দর হোক, তাকে দেখতে ভালো লাগবে? ভালো লাগবে না। ঠিক তেমনি ভাবে স্বামী ছাড়া স্ত্রীকে দেখতে ভালো লাগে না, আর স্ত্রী ছাড়া স্বামীকে দেখতে ভালো লাগে না। এজন্য এক হাদিসে এসেছে, মিসকিনুন মিসকিনুন লাইসা লাহু যাওজাতুন, ওই ব্যক্তি মিসকিন, ওই ব্যক্তি মিসকিন যার স্ত্রী নাই। হইতে পারে সে কোটি টাকার মালিক, হইতে পারে সে মিলিয়নার বিলিয়নার, কিন্তু এরপরেও হাদিসে বলা হয়েছে সে কি? একটু বলেন, মিসকিন। কেন মিসকিন? বউ নাই। সুন্দর কথা বলছেন। বউ না থাকলে যত টাকার মালিক হন, মিলিয়নার হন বিলিয়নার হন, আর যত জব যত চাকরি বাকরি তা হোক, করে আসিয়া আরাম নাই। এজন্য রাসূল এটা সত্য বলছেন না মিথ্যা বলছেন? সত্য বলছেন। তো যাই হোক, কোরআনে আল্লাহ বলছেন যে স্ত্রীগণ হচ্ছে তোমাদের পোশাক এবং তোমরাও হচ্ছে কি তাদের পোশাক। কেউ কার চাইতে কম না। স্বামীরও স্ত্রীর প্রয়োজন, স্ত্রীরও স্বামীর প্রয়োজন। এজন্য আল্লাহ বললেন যে রাত্রের বেলা তোমাদের স্ত্রীকে তোমাদের জন্য কি করা হয়েছে? হালাল করা হয়েছে। ইফতার থেকে নিয়ে আবার সুবহে সাদিক পর্যন্ত, ফজর শুরু হওয়ার আগ পর্যন্ত যে কোনো স্বামী তার স্ত্রীর কাছে যাইতে পারবে, স্ত্রী তার স্বামীর কাছে যাইতে পারবে, কোনো বাধা নাই। এখন আমরা পাইলাম যে বর্তমানে রোজা কখন থেকে কখন পর্যন্ত? সুবহে সাদিক থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত। কি বলেন? সুবহে সাদিক থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত। এখন শয়তান আসিয়ে কিন্তু বর্ডারে সমস্যা করে।
যত অঘটন ঘটে, গুলাগুলি হয়, এগুলা মাঝখানেও হয় না বর্ডারে হয়। বর্ডারে স্বাভাবিক মানুষ থাকতে চায় না। কি জন্য থাকতে চায় না? এখানে গুলাগুলি হওয়ার সম্ভাবনা আছে। এই সুবহে সাদিক যখন হবে তখন আসছে শয়তান দুকা দিয়ে, ও মাত্র আজান হয়েছে, পানি এক কুল্লে খাইলে কোনো সমস্যা নাই। প্রচুর লোক আপনারা দেখবেন যে সারাদিন 18 ঘন্টা রোজা রাখতেছে, কোনো অসুবিধা নাই, এখানে ঠিকই আছে, কিন্তু 1 মিনিটের জন্য বড় কার্পণ্যতা দেখাচ্ছে। আজান হইতেছে, সে এখন পানি খাইতেছে। তো আজান যখন হয়, আজান ওয়াক্ত হামানোর ওয়াক্ত ঢুকার পরে আজান হয় না আগে হয়? ওয়াক্ত ঢুকার পরে আজান হয়। যদি আগে আজান দেওয়া হয় তাহলে আজান হবে না। আজান যখন হইল দিন ঢুকার পরে, আর দিন থেকে পুরা দিনটাই রোজা রাখতে হবে। এখন দিন ঢুকে গেছে, এরপরে আজান হচ্ছে। এখন যদি আজান হওয়ার পরে কোনো মানুষ যদি পানি খায় বা এক লুকমা ভাত খায়, তার রোজা হবে? মাত্র 1টা মিনিটের জন্য তার 18 ঘন্টার রোজা বেকার, 16 ঘন্টার রোজা বেকার। এজন্য বর্ডারকে খুব ভালো করে পারাদারি করতে হবে, যে যখন সীমানা, সীমানার আগেই আমার খাওয়া দাওয়ার সবকিছু শেষ করতে হবে। আবার সময় শেষ হওয়ার 1 মিনিট আগেও খাওয়া যাবে না। যখন সূর্য ডুববে, তো ডুবার সাথে সাথে ইফতারের সময় বেজে উঠবে, তখন আপনি ইফতার করবেন। এর 1 সেকেন্ড আগে বা 1 মিনিট আগেও যদি ইফতার করেন তাহলে রোজা হবে? রোজা হবে না। বর্ডারকে খুব ভালো করে নিয়ন্ত্রণ রাখতে হবে। এখন সেহরি যে খাবো, এই সেহরি কোন সময় খাবো? অনেক মানুষ আছে যে তারাবির নামাজ পড়িয়েই এরপরে যা ইচ্ছা পেট ভরিয়া ভালো করে খাইয়া একবারে ঘুমাই থাকে। এমন মানুষ আছে না নাই? আছে। এইভাবে যদি তারাবির নামাজ পড়িয়েই কোনো বন্দা পেট ভরিয়া ভাত খাইয়া বা কোনো কিছু খাইয়া ঘুমাইয়া পড়ে, তাহলে তার রোজা হবে, এতে কোনো অসুবিধা নাই। কিন্তু রোজার পরিপূর্ণ যে সওয়াব, বিশেষ করে সেহরি খাবার যে সওয়াব, সেই সেহরি খাবার সওয়াব সে পাবে না। সেহরি বলা হয় একেবারে ওই লাস্ট অংশকে, রাত্রের লাস্ট অংশকে। মনে করেন 8 ঘন্টা সময় বাকি আছে বা 40 মিনিট সময় বাকি আছে, যতটুকু সময় আপনি পাইলে আপনি সুন্দরভাবে ইতমিনান খাইতে পারবেন, লাস্ট সময়, এই সময়টাকে সেহরির সময় বলা হয়। এই সময়ে সেহরি যদি আপনি খান, তো লাভটা কি দেখেন? খাইলাম, এটা আমরা নিজের জন্য না আল্লাহর জন্য? আসলে তো খাওয়াটা নিজের জন্য, পেটটা বললাম সারাদিন যাতে কষ্ট না হয়, ক্রিম ট্রিম লাগাইয়া কলা টলা লাগাইয়া যতটুকু পারি আমরা একটু তাসাইয়া খাইলাম। এটা আল্লাহর জন্য না নিজের জন্য? নিজের জন্য, নিজে সুস্থ থাকার জন্য। কিন্তু খাইলাম নিজের জন্য, কিন্তু এরপরে দেখেন ফায়দাটা কতটুকু হওয়ার, একটু বর্ডারে গিয়া খাওয়ার কারণে ফায়দাটা কতটুকু হচ্ছে। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على المتسحرين। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়াছেন, আল্লাহ এবং তার ফেরেশতা যে সমস্ত মানুষ শেষ রাত্রে উঠিয়া সেহরি খায়, সেই সমস্ত মানুষের উপর রহমত বর্ষণ করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এবং তার ফেরেশতাগণ ওই সমস্ত মানুষের উপর রহমত বর্ষণ করেন যারা শেষ সময় উঠিয়ে কি করে? সেহরি খায়। তাহলে সেহরিটা শুধু খাবার না, শুধু খাইলাম শেষ হয়ে গেল তা নয়, বরঞ্চ সেহরিও একটা ইবাদত না? ইবাদত নয়? ইবাদত। এজন্য আমরা যখন রোজা রাখি, তো রোজা রাখার সময়ে কয়েকটা জিনিস ঠিক করতে হবে। 1 নম্বর হচ্ছে রোজার জন্য নিয়ত করতে হবে। কোন কাজ করতে হবে? নিয়ত করতে হবে। নিয়ত ছাড়া কোনো ইবাদতই কবুল নয়। নামাজ পড়ার জন্য নিয়ত লাগে না? লাগে না? লাগে। হজ করার জন্য নিয়ত লাগে, ঠিক তেমনি ভাবে রোজার জন্য নিয়ত লাগবে। তো নিয়তটা কি? নিয়তটা হচ্ছে ইন্টেনশন। নিয়ত কি? ইন্টেনশন। মনের মধ্যে ঠিক করা যে আমি রোজা রাখবো। তো রোজা রাখার জন্য আপনি সেহরি খাচ্ছেন, অন্তরের মধ্যে আপনার রোজা রাখার নিয়ত আছে, বস হয়ে গেছে। এখন যদি কোনো মানুষ সকাল থেকে নিয়ে একবারে মাগরিব পর্যন্ত উপবাস থাকে, খাইলো না, কিছুই খাইলো না, পানাহার করলো না, স্ত্রী সহবাসও করলো না, কিন্তু তার রোজা রাখার কোনো উদ্দেশ্য নাই, তাহলে 18 ঘন্টা না খাওয়ার পরেও, 20 ঘন্টা না পান করার পরেও রোজার কোনো সওয়াব পাবে? পাবে না। রোজার সওয়াব পাইতে হইলে নিয়ত লাগবে না? লাগবে না? লাগবে। এক কাজ। 2 নম্বর হচ্ছে সেহরি খাওয়া। 2 নম্বর সেহরি খাওয়া। সেহরি যখন খাইলাম তখন লাভ হইল 2টা। আল্লাহ আমার উপর রহমত নাজিল করবেন এবং ফেরেশতারাও যাতে রহমত নাজিল হয় সেজন্য তারাও দোয়া করবেন। এরপরে হচ্ছে ইফতার। ইফতার যে আমরা করি, ইফতারের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য অগণিত বান্দাবান্দীকে মাফ করে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়াছেন,
إن لله تبارك وتعالى عتقاء في كل يوم وليلة يعني في رمضان وإن لكل مسلم في كل يوم وليلة دعوة مستجابة আল্লাহ রসুল বলেন নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে প্রতিদিন ইফতারের সময় অসংখ্য অগণিত বান্দাবান্দীকে মাফ করে দেওয়া হয়। রমজানের প্রতিদিন এবং রাত্রে অসংখ্য অগণিত দিন বান্দাবান্দীকে মাফ করা হয় এবং প্রতিটি মুসলিমের একটা দোয়া দিনে এবং রাত্রে কবুল করা হয়। সুবহানাল্লাহ। রমজান এটা আল্লাহর পক্ষ থেকে একটা বিশেষ নিয়ামত, বিশেষ গিফট। কি বলেন? এজন্য অন্তর থেকে এই রমজানকে ধারণ করতে হবে। রমজানের আহমিয়ত, রমজানের গুরুত্ব আমাদের অন্তরে নিয়ে আসতে হবে যে এই মাস আসতেছে আমাদেরকে একবারে গুনাহ থেকে পাকসাফ করাইয়া, পবিত্র করাইয়া জান্নাতের উপযোগী বানাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিদিন ইফতারের সময় লক্ষ লক্ষ মানুষকে মাফ করে দিবেন। দিনেও মাফ করে দিচ্ছেন, রাত্রেও মাফ করে দিচ্ছেন। বিশেষ বিশেষ সময়ে আল্লাহ তার বান্দাবান্দির উপর রহমত নাজিল করেন এবং তখন মাফ করে দেন। এজন্য রমজানের ইফতারের সময়কে খুব বেশি গুরুত্ব দেওয়া। তো যখন আল্লাহ মাফ করে দেন তখন কিন্তু শয়তানও খুব অত্যেতভাবে বসে থাকে যে মানুষকে বিপদগামী করার জন্য। সারাদিন রোজা রাখছে আর একটা মিনিট বাকি বা 2টা মিনিট বাকি, ওই সময় দেখা যায় পেঁয়াজি আর সানা এই সমস্ত লোভ আর আটকাইতে পারতেছে না। এই লোভের কারণে একটা পেঁয়াজি খাওয়ার জন্য, এক টুকরো ছানা খাওয়ার জন্য আরেকজনের সাথে কাজ্জা দরবার শুরু করে দিচ্ছে। তো যে সময় আল্লাহ মাফ করে দিচ্ছেন সে এই সময় দরবার, এই সময় খাজ্জা এগুলোর মধ্যে লিপ্ত। এজন্য আমাদেরকে রোজাকেও পাহারাদারি করতে হবে যাতে শয়তান এই সুযোগটা না নিতে পারে। ইফতারের সময় একটা দোয়া আছে, এই দোয়াটা পাঠ করাও সুন্নত। আমরা সবাই, আমি যখন পড়বো আপনারা সবাই আমার সাথে পড়বেন। আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া বিকা আমানতু ওয়া আলা রিজকিকা আফতারতু আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া বিকা আমানতু ওয়া আলা রিজকিকা আফতারতু। এর অর্থ হচ্ছে, ও আল্লাহ, তোমার উদ্দেশ্যে আমি রোজা রাখলাম, তোমার প্রতি আমি ঈমান আনলাম এবং তোমার দেয়া রিজিক থেকেই আমি ইফতার করব। সুবহানাল্লাহ। এইভাবে যখন আল্লাহর বান্দা আর আল্লাহর বান্দি ইফতারের সময় সারাদিন রোজা রেখে ইফতার তার চোখের সামনে কিন্তু ইফতার করে না, রং বিরঙ্গের আইটেম তার সামনে যেগুলো খাবার জন্য সে খুব আগ্রহী, মন চাচ্ছে খাবার জন্য, কিন্তু এরপরেও সে হাত বাড়ায় না, কার বয়ে? আরো জোরে বলেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন যে, হে আমার ফেরেশতারা, আমার বান্দার পেটের মধ্যে খিদা আছে না নাই? ফেরেশতারা বলেন অবশ্যই তাদের খিদা আছে। আল্লাহ আবার জিজ্ঞাসা করেন যে আমার বান্দার সামনে খাবার হাজির কিনা? তারা বলেন আল্লাহ অবশ্যই তোমার বান্দার সামনে খাবার হাজির। এরপরে আল্লাহ আবার প্রশ্ন করেন যে আমার বান্দার পেটের মধ্যে খিদা আছে, তার সামনে তার চাহিদা মতো খাবারও হাজির, এরপরে খায় না, তার কারণটা কি? তখন ফেরেশতারা জবাব দেন আল্লাহ তোমার বয়ে, আল্লাহ তোমার বয়ে, এখনো তোমার হুকুম হয় নাই, এখনো তোমার পারমিশন তারা পায় নাই, এজন্য খাইতেছে না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বেশি আনন্দিত হন, এত বেশি খুশি হন যে হে আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, সত্যি যেহেতু আমার বান্দা আমার বয়ে, আমার ডর এবং খৌফের কারণে খাবার তার সামনে থাকার পরেও, চাহিদা থাকার পরেও সে একটু হাত বাড়াইতেছে না, আমি তার উপর খুশি হইয়া তার অতীত জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিলাম। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানের দিনে এবং রাত্রে, বিশেষ করে ইফতারের সময় অসংখ্য গণিত বান্দাবান্দীকে মাফ করে দেওয়া হয়। হে আল্লাহর বান্দা, 18টা ঘন্টা তুমি রোজা রাখছো, 19 ঘন্টা রোজা রাখছো, সামান্য একটু পেঁয়াজির জন্য, সামান্য একটু চানা, সামান্য একটু ইফতারের জন্য তুমি এই সবকে নষ্ট করিও না। একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো, এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে মাফ করে দিবেন এবং জান্নাত তোমার ভাগ্যে নসিব করবেন। যদি জান্নাত ভাগ্যে নসিব হয়, এইরকম খাবার নয়, লক্ষ কোটি প্লেট তোমার সামনে চলে আসবে। সহিহ বুখারী শরীফে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস,
খুব অন্তর তাকিয়া হাদিসটা ধারণ করবেন। কারণ কোনো কোনো হাদিস আছে একটু সনদান জয়ীফ, কোনোটা একটু মধ্যম ক্যাটাগরির। এখন যে সামনে যে হাদিসটা বলবো একেবারে সহিহ বুখারী এবং মুসলিম শরীফ এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি রমজান মাসে ঈমানের সাথে সওয়াবের আশায় রোজা রাখে তার অতীত জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এটা কি ছোট নিয়ামত না অনেক বড় নিয়ামত? রোজা রাখতেছি মাত্র 18 ঘন্টা বা 19 ঘন্টা উপাস থাকলাম, আর সারা জীবনে যা কুকীর্তি যা অবৈধ কাজ করছি সমস্ত অবৈধরে আল্লাহ বৈধ বানাইয়া আমাকে পাক পবিত্র করতেছেন। এটা ছোট পাওনা না অনেক বড় পাওনা? অনেক বড় পাওনা। এজন্য রোজা রাখতে হবে, রোজার কিমত রোজার মূল্যকে অন্তরে ধারণ করিয়া। ওয়ামান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। শুধু রোজা রাখিয়াই শেষ নয়, যে সমস্ত মানুষ রমজান শরীফে জাগ্রত থাকিয়া ইবাদত বন্দেগী করে, কমপক্ষে যারা তারাবির নামাজ পড়ে, এই তারাবির নামাজ পড়ার কারণেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অতীত জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। একটা পাইলাম রোজা রাখার কারণে গুনাহ মাফ হয়। 2 নম্বর কি? ইফতার তারাবির নামাজ পড়ার কারণে। 2 নম্বর কি? তারাবির নামাজ পড়ার কারণে। কিয়ামুল লাইল কাকে বলে? এখানে অনেকটা ব্যাখ্যা আছে। কেউ কেউ বলছেন যে শুধু তারাবির নামাজ কেউ যদি পড়ে তবুও সে কিয়ামুল লাইল করছে, জাগ্রত থাকিয়া ইবাদত করছে বলিয়ে গণ্য হবে। কারো মতামত হচ্ছে তাহাজ্জুদের নামাজ পড়লে, কারো মতামত হচ্ছে রাত্রের কিছুটা অংশ কেউ যদি ইবাদতের মধ্যে কাটায় তবুও কিয়ামুল লাইল, অর্থাৎ জাগ্রত থাকিয়া রাত্রে ইবাদত বন্দেগী করা। তো ইবাদত তো অনেক, তারাবির নামাজ যে পড়লো সে কিন্তু ছোট ইবাদত না, অনেক বড় ইবাদত করলো। কয় রাকাত নামাজ পড়লো? 20 রাকাত নামাজ পড়লো। আবার 20 রাকাত নামাজের মধ্যে 1 পারা বা সোয়া পারা কোরআন শরীফ তিলাওয়াত পড়লো অথবা শুনলো। এটা ছোট ইবাদত না বড় ইবাদত? বড় ইবাদত। যদি আমরা তারাবির নামাজ পড়ার সময় এই নিয়তটা রাখি যে তারাবির নামাজ পড়তেছি, তারাবির নামাজ পড়ার সাথে সাথে অনেক ফায়দা হচ্ছে। প্রথম ফায়দা হচ্ছে যে আমি যখন তারাবির নামাজ পড়তেছি 20 রাকাত, এর বিনিময়ে আল্লাহ অতীত জীবনের সমস্ত গুনাহকে মাফ করছেন। 2 নম্বর হচ্ছে যে কোরআনে করিমের একটা লেটার যদি কোনো মানুষ পড়ে রমজান ছাড়া নামাজের বাহিরে এমনি যদি একটা মানুষ কোরআনের একটা হরফ পড়ে তাহলে কয়টা নেকি পাওয়া যায়? 10টা নেকি পাওয়া যায়। এখন যে আমরা তারাবির নামাজের মধ্যে কোরআন শরীফ পড়ি, দেখেন এই কোরআনের হরফটা পড়তেছি কোথায়? রমজান শরীফে। কোথায় পড়তেছি? রমজান শরীফে। রমজান শরীফে যদি কোনো মানুষ কোনো একটা আমল করে, নফল হইলে সেটাকে ফরজের সমপরিমাণ মর্যাদা দেওয়া হয়। আর ফরজ যদি কোনো মানুষ করে তাহলে 70টা ফরজ আদায় করলে যে পরিমাণ সব সেই পরিমাণ সব দেওয়া হয়। এখন আমি কোরআন তিলাওয়াত করতেছি অথবা শুনতেছি রমজান শরীফে, আবার স্বাভাবিক অবস্থায় নেয় নামাজে, আবার কি অবস্থায়? নামাজে। তাহলে প্রতিটা হরফের বিনিময়ে আমার তো আশা যে হাজার নয় বরঞ্চ লক্ষটা সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন। এইভাবে যদি প্রত্যেক মানুষ নামাজ পড়ার সময় মনে করে যে আমি একটা হরফের বিনিময়ে হাজার হাজার বা লক্ষ লক্ষ সওয়াব পাইতেছি, তাহলে তার মনটা একবার দিলটা লাগাইয়া সে নামাজ পড়তে পারবে। নতুবা চাইবে যে কোনো মন্ত্রে যদি আর শেষ হইলেই সে দৌড় দিল, চলে গেল। তো নামাজ যখন আমরা পড়বো বা ইবাদত করবো, ইবাদতের মূল্য কি, এই ইবাদত করলে কতটুকু সওয়াব পাবো, সেটাকে অন্তরের মধ্যে ধারণ করিয়া এবং যথাসম্ভব ধীরে স্থিরে পড়া এবং ধীরে স্থিরে শোনার চেষ্টা করব। যারা খুব তাড়াহুড়া করে পড়েন, অভ্যাস হয়ে গেছে, তাড়াহুড়া করে পড়তে 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 অভ্যাস হয়ে গেছে, হঠাৎ করে উনি চাইলেও খুব ধীরে স্থিরে পড়তে পারবেন না। কিন্তু মুসল্লিদের উচিত হচ্ছে তুলনামূলকভাবে যিনি আস্তে পড়েন তার পড়াকে পছন্দ করা, অথবা একটু রুশে পড়তেছেন কিন্তু তার প্রত্যেকটা হরফ প্রত্যেকটা লেটার খুব স্পষ্ট সুন্দর বোঝা যাচ্ছে, তাকে পছন্দ করা। কিছুই বুঝলেন না, আগে এক টান আর শেষে এক টান শুধু বুঝলেন, এই পড়ার চাইতে না পড়াই ভালো। এজন্য কোরআন পড়তে হবে সুন্দর করে, আর সুন্দর করে পড়ার 3টা নিয়ম। একটা হচ্ছে তারতিল, একটা হচ্ছে তাদবীর, আর একটা হচ্ছে হদর। তারতিল হচ্ছে খুব লম্বা করিয়া সুন্দর সুন্দর করে টান টুন দিয়া পড়া।
তাদবীর হচ্ছে মিডিয়াম, আমরা নামাজে যেভাবে কিরাত পড়ি মিডিয়াম, অত লম্বাও না আর খুব দ্রুত না, এটা হচ্ছে তাদবীর। আর আরেকটা হচ্ছে হদর, দ্রুত পড়া, কিন্তু দ্রুত পড়ার সময়ও প্রত্যেকটা হরফ বোঝা যায় এবং একটু হইলেও গুন্না এগুলো টাচ করে। অর্থাৎ যিনি পিছনে আছেন উনি বুঝতেছেন যে ইমাম সাহেবের তাজবিদের খেয়াল আছে, হরফগুলো স্পষ্ট করে পড়তেছেন, এতটুকু পড়লেও হয়। এখন এই 3 নিয়মের কোনো একটা নিয়ম ফলো না করিয়া যদি কেউ তারাবি পড়ায়, তাহলে উনার পিছনে তারাবি পড়ার চাইতে সূরা তারাবি পড়াই কি মনে হয় ভালো। এরপরে হচ্ছে কোনো মানুষ যদি রমজান শরীফে রোজা রাখে না, রোজা রাখলই না, তাহলে তার ক্ষতিপূরণ কেমনে দিতে হবে? মান আফতরা ইয়াওমান মিন রামাদান মিন গায়রি রুখসাতিন ওয়ালা মারাদিন, যে ব্যক্তি কোনো উজর ব্যতীত, শরঈ কোনো উজর নাই, সে মুসাফির না, অসুস্থ না, এইভাবে কোনো উজর ব্যতীত যে ব্যক্তি রমজান শরীফে রোজা রাখলো না, এই ব্যক্তি যদি সারাটা জীবন রোজা রাখে, একটা রোজা মিস করছে আর এরপর থেকে নিয়ে মৌত পর্যন্ত যদি সারা বছর রোজা রাখে, সারাটা জীবন রোজা রাখে, তবু এক রোজা না রাখার যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণ হবে না। আল্লাহু আকবার। এজন্য কোনো মুসলমান রোজা ছাড়তে পারে না, রোজা ছাড়তে পারে না। হ্যাঁ, উলামায়ে কেরাম একটা পদ্ধতি বাতাইয়ে দিয়েছেন যে একজন যদি একটা রোজা না রাখে তো পরবর্তীতে একটা রোজা রাখবে, সাথে সে তওবাও করবে। এটা হচ্ছে একটা মাধ্যম, যে কোনো মন্তে একটা উসিলা করে একটা মানুষের পার করার একটা সুযোগ। কিন্তু আসল কথা হচ্ছে যে একটা রোজা রমজান শরীফে না রাখলে সারাটা জীবন রোজা রাখিয়া তার ক্ষতিপূরণ আদায় হবে না। কেউ যদি রোজা রাখলো আর রোজা রাখার পরে কোনো কারণে রোজা ভেঙে ফেললো, তো রোজা রাখার পরে রোজা ভাঙ্গার বিভিন্ন কারণ আছে, কয়েকটা কারণে ভাঙ্গা যায়। সেই সমস্ত কারণ যদি দেখা যায় তাহলে তো ঠিকই আছে। মনে করেন সে বুলে কিছু খেয়ে ফেলছে, তো খাওয়ার পরে মনে করলো যে তার রোজা ভেঙে গেছে, আসলে তো বুলে খাইলে রোজা ভাঙ্গে না, না ভাঙ্গে? ভাঙ্গে না। তো বুলে খাইছে, খাওয়ার পরে সে আবার মনে করতেছে রোজা ভেঙে গেছে, এই মনে করা থেকে সে পরবর্তীতে আবার কিছু খাই ফেলল, তাহলে তার রোজা এখন ভাঙছে। এখন কি হয়েছে? ভাঙছে। এইভাবে যদি একটা উজুর আছে, এইভাবে কেউ ভাঙ্গে, তাহলে তো একটা রোজার কারণে সে একটা রোজা রাখবে। কিন্তু এইভাবে শরীয়ী উজুর ছাড়া, মনে করে নফসের তাকিদে, পেটে খিদা লাগছে, স্বাভাবিক খিদা, এমন খিদা না যে খিদার কারণে সে মারা যাবে, স্বাভাবিক খিদা লাগছে, আরো 10 জন খাইতেছে, বন্ধু বান্ধব, খাই ফেলি, পরবর্তীতে রোজা রাখুন। বন্ধুদের আড্ডায় পড়ে অনেক মানুষ এরকম ভুল করে, এইভাবে যদি খাই ফেলে, কিংবা বান্ধবীর চক্করে পড়ছে, বড় সুযোগ পাইছে যে আর কোনো মানুষ নাই, বান্ধবী, আর সে এখন আর লোভ সামলাইতে পারছে না, এখন আক্রমণ করে ফেলছে। এইভাবে যদি অঘটন ঘটাইয়া রোজা ভাঙ্গে, রোজা রাখার পরে তার শাস্তি হচ্ছে যে সে মোট 61টা রোজা রাখতে হবে। কয়টা? 61টা। 60টা রোজা রাখবে সে কাফারা হিসাবে। কি হিসাবে? কাফারা হিসাবে। আর একটা রোজা রাখবে সে কাজা হিসাবে। এবং এই 100টা রোজা লাগাতার রাখার শর্ত উলামায়ে কেরাম জুড়ে দিয়েছেন যে লাগাতার সে 61টা রোজা রাখবে। তো এটা তো কোনো মানুষের পক্ষে সম্ভব না। এজন্য আমাদের কথা আসলে তো ফেসবুকে বা ইউটিউবে যাচ্ছে, যারা শুনতেছেন, বিশেষ করে আমি ইয়াংদেরকে অনুরোধ করব যে তুমি সামান্য একটু লোভের কারণে, সামান্য একটু লালসার কারণে, বা একটা বয়ফ্রেন্ডকে বা গার্লফ্রেন্ডকে একটু সময় বুক করার জন্য তুমি কতটা বিপদে পড়তেছো যে 61টা রোজা রাখার পরেও সেটা তুমি কাভার করতে পারবে না, শুধরাইতে পারবে না। এজন্য সবাইকে এই বিষয়ে হুঁশিয়ার হওয়ার দরকার। এর পরে কথা হচ্ছে ফিদিয়ার মাসলা। ফিদিয়ার মাসলা আমাদেরকে অনেকেই জিজ্ঞাসা করেন যে ফিদিয়া কি এবং ফিদিয়া কিভাবে দিতে হয়। ইসলামের প্রথম যুগে কোনো মানুষ যদি রোজা রাখার সামর্থ্য রাখত, সামর্থ্য রাখার পরেও আল্লাহ অপশন দিছিলেন যে সে চাইলে রোজাও রাখতে পারবে অথবা এর বিপরীতে সে ফিদিয়াও দিতে পারবে। এটা ছিল ইসলামের শুরুতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একসাথেই ইসলামের হুকুমকে মানুষের উপর চাপিয়ে দেন নাই, আস্তে 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 মানুষকে অভ্যস্ত করছেন। এই প্রথমে কোরআন আল্লাহ বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম ওয়া মান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। আল্লাহ আগে বলছেন যে যদি কোনো মানুষ অসুস্থ হয় বা মুসাফির অবস্থায় থাকে তাহলে রমজান শরীফের রোজা না রাখিয়া অন্য সময় সে রোজা
রাখতে পারবে। এরপরে বলছেন ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন, যারা সামর্থ্য আছে, সামর্থ্য থাকার পরেও সে যদি রোজা রাখতে চায় না, তাহলে সে একজন মিসকিনকে খাওয়াইতে পারবে। এটা ছিল ইসলামের প্রথম যুগে। কখন ছিল? প্রথম যুগে। এরপরে আল্লাহ যখন আয়াত নাজিল করলেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, তোমাদের মধ্যে যে ব্যক্তি রমজান শরীফে বর্তমান থাকবে, উপস্থিত থাকবে, সে অবশ্যই রমজান শরীফের রোজা রাখবে। এই আয়াত নাজিল হওয়ার পরে আর সেই অপশন রইল না। এখনকার সময়ের ফিদিয়ার মাসলা হচ্ছে, ফিদিয়া দিবে ওই ব্যক্তি যে রোজা রাখতে সক্ষম না। ইসলামের প্রথম যুগে সক্ষম ব্যক্তিও রোজা না রাখিয়ে ফিদিয়া দেওয়ার সুযোগ ছিল। আর বর্তমানে মাসলা হচ্ছে যে রোজা রাখতে সক্ষম না, একবারে শরীরের মধ্যে শক্তি নাই, একবারে বেশি দুর্বল হয়ে গেছে, জয়ীফ হয়ে গেছে, বসলে উঠতে পারে না, উঠলে বসতে পারে না, অথবা এত বেশি অসুস্থ যে অসুস্থতার কারণে রোজা রাখার আর তার কোনো সামর্থ্য নাই। ক্যান্সার রোগী বা ডায়াবেটিস এত হাই হয়েছে, এত বাড়ছে যে সে 2-3 ঘন্টা পর পর না খাইলেই সমস্যা হয়, একসাথে সে 18 ঘন্টা না খাইয়া থাকতে পারবে না। এবং সেটাও হচ্ছে স্থায়ী। একটা কথা হচ্ছে অস্থায়ী, একটা হচ্ছে স্থায়ী। অস্থায়ী মনে করেন যে আপনার এই রমজান শরীফের 18 ঘন্টা রোজা রাখতে পারতেছেন না, কিন্তু গোটা বছর 18 ঘন্টা থাকে না, মাঝে মধ্যে ছোট হয়। ছোট যখন হয় তখন মনে করেন এই ডিসেম্বরে বা জানুয়ারিতে এই সময় মাত্র 7-8 ঘন্টা দিন থাকে। এই সময় রোজা রাখলে আপনার সমস্যা হবে না। তখন উচিত হচ্ছে রামবা দিনে রোজা রাখতে পারছেন না, আপনি বাড়তি দিনে রোজা রাখবেন, সেটাই হচ্ছে মাসলা। আর এমন ব্যক্তি যে রোজা রাখার তার কোনো সামর্থ্যই নাই, বাড়তি হোক আর লম্বা হোক, কোনোদিনই সে রোজা রাখতে পারবে না, অথবা বয়স এমন বাড়ছে, 100 বছর হয়ে গেছে, 90 বছর হয়ে গেছে, এর চাইতে আর নজওয়ান হওয়ার কোনো সুযোগ তার নাই, সেই ব্যক্তি ফিদিয়া দিবে। সেই ব্যক্তি কি দিবে? ফিদিয়া দিবে। এবং ফিদিয়া হচ্ছে এই যে বলা হয়েছে তোআমু মিসকিন, একজন মিসকিনের খাবার। তো সাধারণত মানুষ কয় বেলা খায়? 2 বেলা। আমরা যদিও 3 বেলা নাস্তা হিসেবে ধরি, কিন্তু 2 বেলাই ধরা হয়। হ্যাঁ, প্রপার খাওয়া। জি জি, এটাকে তো আর ব্রেকফাস্ট বলা হয়, কি বলে? তো এখন 2 বার খাওয়া, এই 2 বার যে খাবার যেটা, সেটার মনে হন কতটুকু খাইলে আমাদের দেশের মানুষের খুলাইবে, এটা একটা মনে হন বাংলাদেশের উলামায়ে কেরাম যারা আছেন তারা এটা ঠিক করিয়া দেন। তো বাংলাদেশের উলামায়ে কেরাম মনে হন কোনো সময় বলেন যে 60 টাকা, কোনো 80 টাকা, 100 টাকা ফিদিয়া একদিনের জন্য। আর এই দেশে উলামায়ে কেরাম গবেষণা করিয়া কেউ বলছেন 4 পাউন্ড, কেউ বলছেন 5 পাউন্ড, কেউ আর একটু বেশি, তো মধ্যম দেখা যায় 5 পাউন্ড হইলেই খাবার হয়েছে। তো একজন মানুষের 5 পাউন্ড হইলে মোটামুটি একটা ফিদিয়া খাবার হয়ে যাবে। তো একটা রোজার জন্য ফিদিয়া কত দিতে হবে? 5 পাউন্ড, মিনিমাম 5 পাউন্ড। এর বেশি যদি আপনি 10 পাউন্ড দিয়ে দেন, 20 পাউন্ড দিয়ে দেন, তাহলে বাধা আছে? বাধা নাই। এখন এই যে ফিদিয়া দিবেন, ফিদিয়া একজন ব্যক্তিকে একটা ফিদিয়ার সম পরিমাণ পয়সা দেওয়া উত্তম। একজন গরিবকে 5 পাউন্ড দিয়ে দেন, অথবা যদি আপনি চান যে 30 দিনের সমস্ত পয়সা আপনার নিজস্ব এক গরিব আছে, তাকে বেশি গরিব, বেশি সমস্যার মধ্যে আছে, আপনি একাই তাকে দিয়ে দিবেন, কোনো বাধা নাই। উত্তম হচ্ছে এক ফিদিয়া পরিমাণ এক মিসকিনকে বা এক গরিবকে দেওয়া। সামনে যে আমাদের রমজান আসছে, রমজানকে আমরা কিভাবে খাটাইব সেই বিষয়ে আমাদের সামনে আলোচনা। রমজানকে খাটানোর জন্য আল্লাহর রসুল এবং সাহাবায়ে কেরাম যে পথ অবলম্বন করছিল, আমাদেরকেও সেই পথ অবলম্বন করতে হবে। আল্লাহর রসুল এবং সাহাবায়ে কেরাম রমজান আসার আগেই রমজানের জন্য অন্যান্য ঝামেলা সব কিছুকে কমাইতে। আমরা কিন্তু রমজানের ঝামেলা আরো বাড়াই। অনেক মানুষ আছে তার ব্যবসা ভালো চলে, রমজানের উপলক্ষে দেখা যায় ব্যবসা 3টা খুলছে যাতে প্রফিট করতে পারে। অথচ উচিত হচ্ছে যে রমজানের ঝামেলা কমাইবেন না বাড়াইবেন? কমাইবেন। কি জন্য? ইবাদত বন্দেগী যাতে শান্তিতে করতে পারেন, রোজা যাতে শান্তিতে রাখতে পারেন, সেজন্য ঝামেলা কমাইবেন। 2 নম্বর হচ্ছে বেশি বেশি করে কোরআন শরীফ তিলাওয়াত করা। এক হাদিসে এসেছে, যদিও হাদিসটা সনদের ক্ষেত্রে একটু জয়ীফ, কিন্তু এর সমপরিমাণ অর্থ আরো অন্যান্য হাদিসের মধ্যে পাওয়া যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান শাগালাহুল কুরআন আন যিকরি ওয়া মাসআলাতি আ'তাইতুহু আফদালা মা উ'তিয়া সাইলিন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তিকে কোরআন ব্যস্ত রাখলো, কোরআনের কারণে সে বিজি হয়ে গেল, এখন আর দোয়া করার সময় নাই, জিকির করার সময় নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাসূল আল্লাহর কথা বলছেন, ইয়াকুলু রাব্বু তাবারাকা ওয়া তাআলা মান শাগালাহুল কুরআন আন যিকরি ওয়া মাসআলাতি আ'তাইতুহু আফদালা মা উ'তিয়া সাইলিন। আল্লাহ নিজে বলছেন, যে ব্যক্তিকে কোরআন ব্যস্ত রাখলো আর ব্যস্ত রাখার কারণে সে জিকির করতে পারলো না, দোয়া করতে পারলো না, আমি আল্লাহ খুশি হইয়া যারা দোয়া করতেছে, যারা জিকির করতেছে, তাদের চাইতেও তাকে আরো বেশি দিব।
তাহলে কোরআন তিলাওয়াত এত ফজিলতপূর্ণ। এই মাসে বেশি কোরআন তিলাওয়াত কি জন্য করব? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসে কোরআনকে নাযিল করেছে। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাসের পরিচয় দিতে গিয়ে আল্লাহ বলেন রমজান হচ্ছে সেই মাস যে মাসে কোরআনকে নাজিল করা হয়েছে। অন্য কোনো বিষয় উল্লেখ করে আল্লাহ রমজানের পরিচয় দেন নাই। রমজানের পরিচয় দিচ্ছেন রমজান হচ্ছে সেই মাস যে মাসে কোরআন নাজিল হয়েছে, যে মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করেছেন। সে মাসে আপনি কোরআন তুইয়া অন্য কোথায় যাবেন না। এজন্য সাহাবায়ে কেরাম, সলফে সালেহিন, সমস্ত বুজুর্গানে দিন রমজান শরীফের মধ্যে সবচাইতে বেশি কোরআন নিয়ে ব্যস্ত থাকতেন। কেউ 5 পারা পড়তেন, কেউ 10 পারা পড়তেন, কেউ সারাটা দিন তিলাওয়াতের মধ্যে কাটাইতেন, কেউ সারাটা রাত তিলাওয়াতের মধ্যে কাটাইতেন। এজন্য আমাদেরকেও রমজান শরীফে বেশি বেশি তিলাওয়াত করতে হবে না, কম করলে চলবে, বেশি বেশি। এই বেশি করার জন্য একটা প্ল্যান করার প্রয়োজন। প্ল্যান যারা করে না তাদের পক্ষে কিছুই করা সম্ভব হয় না। আপনি যদি প্ল্যান করেন যে আমি রমজান শরীফে পূর্ণ 1 খতম কোরআন দিব, তাহলে কমপক্ষে 1 খতম না পড়লেও 20 পারা পড়তে পারবেন না? পারবেন না? পারবেন। 20 পারা না পারলেও 15 পারা। কোনো প্ল্যানই নাই, মনে মনে ভাবতেছেন আমি ইনশাআল্লাহ কোরআন শরীফ পড়বো, খালি পড়বো যততে যতই মাস চলে যাবে। আর আপনি যদি টার্গেট করেন যে প্রতি 3 দিনে 1 খতম, প্রতি 3 দিনে 1 খতম কোরআন করব, তাহলে 3 দিনে না পারলেও 4 দিনে 1 খতম করতে পারবেন, 5 দিনে 1 খতম করতে পারবেন। মাস শেষ হওয়ার পরে দেখবেন আলহামদুলিল্লাহ 6, 7, 8টা খতম হয়ে গেছে। তো কমাস কম যদি রমজান শরীফে 5, 7, 8টা খতম না হয় তাহলে কোরআনের দাবি আদায় হবে না। এই জন্য রমজানকে আমরা টার্গেট করতে হবে। 2 নম্বর হচ্ছে রমজান শরীফে বেশি করে ধৈর্য ধারণ করা। কোন কাজ করা? ধৈর্য ধারণ করা। এই মাসের পরিচয় দিতে গিয়ে আল্লাহ রসুল বলছেন ওহুয়া শাহরুস সবর, এই মাস হচ্ছে সবরের মাস। সবর যে আমি করবো তার বিনিময়ে কি পাবো? আল্লাহ রসুল বলেন ওয়াসসবরু সাওয়াবুহু আল জান্নাহ, সবরের বিনিময়ে আল্লাহ জান্নাত দিবেন। এটা জোরে বলেন সুবহানাল্লাহ। তো এই নিয়ামতের সূচনা বলো, একজনে আপনাকে একটা গালি দিছে অথবা একটা কুচা কথা কইছে, এই কুচা কথা শুনিয়া বা গালি শুনিয়াই আপনার টেম্পার খুব গরম হয়েছে, বলে শালারে দেখাইয়া ছাড়ো। রমজানে টেম্পার বেশি গরম হয় না কম গরম হয়? বেশি গরম হয়। এখন দেখা যায় একটু কথা কইলেই আর ছাড়তে রাজি না। অথচ আল্লাহ রসুল শিক্ষা দিয়েছেন যদি তোমাকে কোনো ব্যক্তি রমজান শরীফে গালি দিয়ে বা তোমার রাগ উঠাইবার চেষ্টা করে, তুমি তাকে বলিও ইন্নী সাইমুন, আমি রোজাদার, আমি আল্লাহর উদ্দেশ্যে রোজা রাখছি, আমি তোমার সাথে ঝগড়া কাটাকাটি করবো না। তো আপনি যে একটু ছোট হইলেন, রাগ না দেখাইয়া ছোট হইলেন, আসলে রাগ না দেখাইলে মানুষ ছোট হয় না বড় হয়? সমাজে বড় হয়। একজন আপনাকে গালি দিচ্ছে, আপনি ওই সময় ধৈর্য ধারণ করছেন, সবাই পরবর্তীতে আপনার প্রশংসা করবে, আলহামদুলিল্লাহ মানুষটা বড় ধৈর্যশীল, মানুষটা বড় ভালো, বড় ধৈর্যশীল। তাহলে সমাজের মধ্যে আপনার দাম বাড়লো। আর নিজে যদি মনে করেন যে আমার দামটা একটু কমছে, তবু মনে করবেন যে আমার দামটা একটু কমলেও এর বিনিময়ে আল্লাহ নিজে ওয়াদা করছেন আমাকে জান্নাত দিবেন। তো তাকে আমি একটা কথা দিয়ে উত্তর দিলে বা একটা গালির বদলা গালি দিলে, একটা মারির বদলা মারি দিলে কি আসবে যাবে? কিন্তু নবী যখন সরাসরি বলছেন ওয়াসসাবরু সাওয়াবুহু আল জান্নাহ, সবরের বিনিময় হচ্ছে জান্নাত, এর চেয়ে বড় আমি আর কি পাবো? এরপর হচ্ছে নিজের অধীনস্থ মানুষ যারা, তাদের উপর কাজকে একটু হালকা করে দেওয়া। অধীনস্থ যারা আছে তাদের উপর কাজকে একটু হালকা করে দেওয়া। আপনার ওয়াইফ, সেও মানুষ, আপনিও মানুষ, সে রোজা রাখতেছে, আপনিও রোজা রাখতেছেন, ইফতারের সময় সারা দুনিয়ার বুঝা নিয়ে আসছেন, পাকুড়া বানাইতে হবে, এই বানাইতে হবে, সেই বানাইতে হবে, 50টা আইটেম না হইলে আপনার ইফতার হয় না। এটা কি ঠিক হইল? ঠিক হয় না। আপনিও রোজাদার, সেও রোজাদার, যতটুকু পারেন কষ্ট কমাইয়া দেন। আর ইফতার যখন সে বানায়, সেহরি যখন বানায়, আপনি সহযোগিতা করেন, নিজে হেল্প করিয়া ইফতার বানাইবার চেষ্টা করেন। অধীনস্থ আপনার কর্মচারী আছে, দোকানের কর্মচারী, মসজিদের কর্মচারী, মাদ্রাসার কর্মচারী, স্কুলের কর্মচারী বা যে কোনো মানুষ, তার উপর বোঝাকে একটু হালকা করিয়া দেন। আগে অন্য মাসের দায়িত্ব নিতেন ক ঘন্টা? 8 ঘন্টা। রমজান শরীফের কারণে 1 ঘন্টা আপনি কমাইয়া দেন, 2 ঘন্টা কমাইয়া দেন। এতে লাভ হবে কি? এক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান খাফফাফা আন মামলুকিহি ফিহি গফারাল্লাহু লাহু ওয়া আ'তাকাহু মিনান নার, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। যে ব্যক্তি তার অধীনস্থ কর্মচারীর উপর, দাস দাসীর উপর, কর্মচারীর উপর রমজানের খাতিরে কাজকে হালকা করিয়া দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বিনিময়ে তাকে মাফ করে দিবেন এবং জাহান্নাম থেকে তারা মুক্তি দান করবেন।
এর দুইটা পদ্ধতি। একটা পদ্ধতি হচ্ছে যে কাজকে কমাইয়া দেওয়া, আর আরেকটা পদ্ধতি হচ্ছে কাজ ঠিক মতোই করাইতেছেন, একটু তাকে বেতনটা একটু বাড়াইয়া দেন। রমজান শরীফের খাতিরে 200টা পণ আলাদা দেন, 150টা পণ আলাদা দিয়ে দেন, তাহলে তার মনটা খুশি হয়ে যাবে। কাজ একটু বেশি করলেও পয়সা যেহেতু সে বাড়তি পাচ্ছে, তো তার মনটা খুশি হয়ে যাবে। এইভাবে রমজানের এহতেরাম করা। সর্বশেষ কথা হচ্ছে যে রমজান উপলক্ষে আমাদেরকে গুনাহ থেকে বিরত থাকতে হবে। আগের জমানায় কোনো কোনো সময়ে রমজান শরীফে সব ধরনের কথা বলা নিষিদ্ধ ছিল। যেভাবে আমি বলছি, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি কথা না বলার রোজা রাখছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর বড় অনুগ্রহ করিয়া কথা বলার পারমিশন দিয়েছেন। তবে ভালো কথা না বাজে কথা? ভালো কথা বলার পারমিশন, বাজে কথা বলার পারমিশন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু' ওয়া রুব্বা কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লাস সার। কত রোজাদার আছে যারা রোজা রাখে, রোজা রাখার কারণে বুকা ছাড়া থাকা ছাড়া আর কিছুই পাবে না, শুধুমাত্র বুকা থাকলো এটাই তার জন্য যথেষ্ট। কিয়ামতের দিন বিন্দু মাত্র তাকে সওয়াব দেওয়া হবে না। বহু মানুষ আছে সারাটা রাত জাগিয়া সে থাকে, জাগিয়া থাকলো ঠিকই, কিন্তু আল্লাহর বন্দেগী না করার কারণে, গুনাহ থেকে বাঁচিয়া না থাকার কারণে, বুকা থাকার কষ্ট ছাড়া আর কিছুই সে পাবে না। শুধু বুকা থাকলো এটাই, জাগ্রত থাকলো সেটাই, এর বিপরীতে সে আর কিছুই পাবে না। এজন্য রমজান শরীফের দিনের বেলাও গুনাহ থেকে বিরত থাকতে হবে, আর রাতের বেলাও গুনাহ থেকে বিরত থাকতে হবে। এইভাবে যদি আমরা হক আদায় করিয়া রোজা রাখি, তাহলে পরিপূর্ণ রমজান শরীফের রোজা সওয়াব পাবো। তো আলহামদুলিল্লাহ, রমজান শরীফে আমরা এই বছর স্পেশাল একটা উদ্যোগ নিয়েছি যে প্রথম রমজান থেকে নিয়ে শেষ 29 তারিখ পর্যন্ত কোরআনের একটা বিশেষ ক্লাস হবে। যারা কোরআনের ক্লাসে শরীক হইতে চান, তাহলে আপনারা এখন থেকে প্রস্তুতি নেন যে রমজান শরীফে আমি ইনশাআল্লাহ কোরআন সহি শুদ্ধ করে পড়া শিখবো। অথবা যারা আমরা পরে খায়দাও পারি না, সিফারা পারি না, আমরা শুরু থেকে এই রমজানে আমরা খায়দাটা ঠিক করে ফেললাম, পরবর্তীতে সিফারা ঠিক করব বা অন্যটা ঠিক করব। আমাদের মক্তবে একজন হুজুর পড়ান, আলহামদুলিল্লাহ খুব মেহনত করেন বাচ্চাদের। তো ওনার বাচ্চাদের পিছনে মেহনত দেখি আমার খুব ভালো লাগছে। আমি বলছি যে আপনি রমজানে একটা ক্লাস এখানে খুলেন, আমি মানুষদেরকে অফার করব। এই যে আমাদের মৌলানা সাহেব একটু দাঁড়ান, কষ্ট হয়। এই মৌলানা সাহেব উনি ইনশাল্লাহ রমজান শরীফে পুরা মাস, সময় কোন সময় ঠিক করছেন আপনি? 7টা থেকে 8:30 পর্যন্ত উনি লিফলেট নিয়ে আসছেন ইনশাল্লাহ। তো লিফলেট আপনারা নেবেন, নিয়ম কানুন কি সব কিছু লেখা আছে। এই রমজানে আপনারা সবাই ভর্তি হওয়ার চেষ্টা করেন। যারা কায়দা পারেন না কায়দা শিখেন, যারা সিফারা পারেন না সিফারা শিখেন, যারা কোরআন শরীফ পড়তে পারেন, সহি শুদ্ধ না আপনারা সহি শুদ্ধ পড়ার জন্য চেষ্টা করেন। 7টা থেকে নিয়ে 8:30 পর্যন্ত ইনশাল্লাহ প্রতিদিন হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমজানের হক আদায় করিয়া রোজা রাখার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আমাদের একজন সাথী ভাই, উনি গত প্রোগ্রামে খাবার দিয়েছিলেন, হ্যাঁ, আজকে উনি অসুস্থ, হসপিটালে আছেন, ওনার অপারেশন হয়েছে, উনিও দুয়ার দরখাস্ত করছেন আল্লাহ যেন ওনাকে শিফায়ে কামিলা আজিলা নসিব করেন, সকলে বলি আমিন। দুরূদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار.
وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب يوم القيامة وحشرنا مع المتقين والأبرار. اللهم احسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة. توفنا مسلمين وألحقنا بالصالحين يا أرحم الراحمين يا أكرم الأكرمين. مولا আমরা গুনাহগার মুজরিম নাফরমান আল্লাহ কুরআনুর মজলিস বইয়া তোমার নবীর হাদিস রে পাঠ করিয়া তোমার পাক কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করিয়া আয় আল্লাহ জীবনের সমস্ত অপরাধ রে থাকি আল্লাহ মাফি চাইয়া তুমি মনিবর শাহান শাহী দরবার হাত উঠাইছি আল্লাহ দয়া করি আমরার জিন্দেগীর तमाम গুনাহ খাতরে মাফ ফরমাও। ইয়া আল্লাহ জানি না হয়তো আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল হইতে পারে আল্লাহ। কত মানুষ গত বছর আমরার সাথে শরীক হইছেন, এই বছর তারা কবরের বাসিন্দা হয়ে গেছেন। আল্লাহ যদি আমরার এই মাহফিল জীবনের শেষ মাহফিল হইয়া থাকে আল্লাহ এই মাহফিলের জরিয়া বানাই আমরার জিন্দেগীর तमाम গুনাহ খাতরে মাফ ফরমাও। ইয়া আল্লাহ সামনে রমজান শরীফের तमाम ফয়জাতের বারাকাত